ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর জানাবে কেমন হয়েছে। এই যে হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রেখেছি 5-6টা টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা, আদা, রসুন, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু আমি একদমই পেস্ট করিনি, 4টে পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে ভেজে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই আমি দিয়েছি গুঁড়ো মশলা, ঠিক আছে? ভালো করে কষিয়ে নিই মশলাটা। তো মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম তোমার মাংসটাকে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু রুটির সাথে খাওয়া হবে সেই জন্য খুব বেশি ঝোল করবো না। আর আমি এতে আলু দিয়েছি, কিন্তু আলুগুলো আমি ভেজে রেখে দিয়েছি, এখনও এর মধ্যে দিইনি। মাংসটা একটু ভালো করে কষিয়ে নিই, তারপর আমি আলুগুলো দেবো। আলুগুলো একটু ডুমো ডুমো করে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। মাংসের যেমন আলু দেয় সাধারণত বেশ বড় বড়, আমি সেইভাবে আলুটা কিন্তু দিইনি। তো ভালো করে কষিয়ে নিই। আমি একদম মিডিয়াম ফ্লেমে করছি, খুব হাই ফ্লেমে আমি করি না মাংস রান্না, চিকেনটা বিশেষ করে। তাতে সময় লাগলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি পরে আমি হাই ফ্লেম করে দিই, প্রথম দিকে আমি মিডিয়াম ফ্লেমেই করি। তো এবার আমি ঢেকে দেবো। এবার আমি হাই ফ্লেম করে দিয়েছি ওভেনটাকে, আর চিকেনটাও মোটামুটি কষা হয়ে গেছে, দেখো হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রেখেছিলাম যে আলুগুলো ছোট ছোট করে, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে চিকেনটার সাথেও ভালো করে কষিয়ে নেব, তারপর আবার ফিরে আসছি তোমাদের সাথে, শেয়ার করব আবার। গরম মশলার গুঁড়োটা আমি এখনই দিয়ে দিচ্ছি। জলটা আমি এখানে গরম করে রেখেছি, এই জলটা আমি এবার দিয়ে দেবো, যতটা লাগবে দেব, বেশি জল দেব না, কারণ কষা কষা করবো বলেছি। তো এই থাকবে। কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, গন্ধটাও অসাধারণ বেরিয়েছে। এবার জলটা দিয়ে ভালো করে, চিকেন সেদ্ধ হয়ে গেছে অলরেডি, চিকেন তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, হয়ে গেছে, কিন্তু তবু আমি একটু দিয়ে দিলাম জলটা, যাতে ভালোভাবে হয়ে যায় আর জলটাও যাতে কমে আসে। এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আমার কিন্তু চিকেন কষা হয়ে গেছে, হ্যাঁ তোমাদের আমি দেখাচ্ছি। খুব বেশি একটা ঝোল আমি রাখিনি, বললাম যে রুটি দিয়ে খাবে ওরা, তো দেখো একটু অন্যভাবে আমার করা ইচ্ছা ছিল, একটু লেমন চিকেন করার ইচ্ছা ছিল। তো রাতও হয়ে গেছে, 9টাও বাজতে গেল, ছেলে হঠাৎ শুরু করলো আজকে চিকেন করে দাও, তার জন্য আজকে লেমন চিকেনটা করতে পারলাম না, তাহলে ইচ্ছা ছিল কালকে করবো, লেমন চিকেন করবো। তো ঠিক আছে, নেক্সট টাইম দেখা যাবে, শরীরটাও ভালো নেই, তাহলে ঠিক আছে চলো আজকে মোটামুটি এইভাবেই করে দিই, তারপর আবার দেখবো অন্য কোনো আইটেম, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। দেখো হয়ে গেছে, খুব বেশি কিন্তু আমি রাখিনি, যেটুকুনি লাগবে সেরকমই আমি রেখেছি। তো এবার আমি ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো।
সবাই ভালো থেকো, রাত্রে খাওয়া দাওয়া করে নাও, তারপর আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এখন দেখো আমাদের ভিডিও তো ছাড়তেই হবে, যেহেতু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, সেই জন্য আমাদের ভিডিও ছাড়তেই হবে। আর রোজ আর কি ভিডিও দেব, আমরা তো বাইরে গিয়ে এদিক ওদিক করে ভিডিও করতে পারি না, তাই রোজকার যা রান্না বান্না বা কিছু বলার থাকলে সেগুলো তো তোমরা একটু কষ্ট করে দেখো, পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই। তোমরা যেভাবে ভালোবাসছো এইভাবেই তোমাদের ভালোবাসা আমি পেতে চাই। ওকে, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো ডিনার আমি ওদের সার্ভ করে দিয়েছি। আজকে আর রুটি ফুটি কিছু করিনি, দেরি হয়ে গেছে দেখে ছেলেকে বললাম অর্ডার করে দে, ও অর্ডার করে দিয়েছিল। তো আজকে এই দিয়েই ডিনারটা হবে। কেমন লাগলো তোমাদের জানিও অবশ্যই। কেমন, চিকেন তো হয়েও গেছে, চিকেন কষা। এবার তোমরাই বলো কেমন হয়েছে দেখে।